আপনি আপনার জীবনটাকে নষ্ট করছেন কেন? জীবনটা তো অনেক সুন্দর। আপনি আপনার পেছনের কথা চিন্তা করে দেখেন, জীবনটা কত সুন্দর ছিল। নেশা টেশার মধ্যে জড়িয়ে জীবনটাকে নষ্ট করে ফেলছেন আপনি। আপনার মার কথা চিন্তা করেন, আপনার ভাইয়ের কথা চিন্তা করেন। তারা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, স্বপ্নগুলো সফল করতে হবে আপনাকে। কে আপনি? আপনি কি করে এত কিছু জানেন আমার ব্যাপারে? আমি না জানলে তো আপনার চলবে না। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী বলতে পারেন। শুনেন, আপনার ভয়েস শুনে অনেক পরিচিত মনে হচ্ছে। বলেন কে? তাহলে তো আমারও কপাল ভালো, আপনারও কপাল ভালো। আপনি আমার পরিচিত কেউ না, আমিও আপনার পরিচিত কেউ না। আপনার মনে হচ্ছে এরকম কারণ আমার কথাগুলো আপনার ভালো লেগেছে। তাহলে আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আপনার নাম্বারটা আমি না জানলে আপনার চলতো না। আপনার নাম্বারটা আমার জানা আপনার জন্য খুব জরুরি। আমি আপনার অনেক কিছুই জানি, যেমন ধরেন এখন বলতে পারেন আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি। মানে? হ্যাঁ, আপনার বাসার নিচে আমি দাঁড়িয়ে আছি। কোথায় আপনি? আমি তো আপনাকে দেখছি না। চোখ খুলে আপনি আমাকে দেখতে পাবেন না। আমাকে চোখ খুলে দেখা যায় না। আমাকে দেখতে হলে আপনাকে চোখ বন্ধ করতে হবে, মনের চোখ দিয়ে দেখতে হবে। ক্লোজ ইওর আই। হ্যালো, কে? আমি রেশ। আপনি কি মৌ বলছেন? জি। সরি, আপনি কি ডিস্টার্ব ফিল করছেন? কি বলবেন বলেন তো? না মানে আমার মোবাইলে এই নাম্বারটা সেভ করা, তাই ভাবলাম পরিচিত কোনো মেয়ের নাম্বার কিনা। আমার তো মনে হয় আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না। তো চেনার কথাই না, কারণ আপনার সাথে তো আমার কখনোই কথা হয়নি, ফার্স্ট টাইম কথা বলছি। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব? বলেন। না মানে আপনার বাসায় কে কে থাকে? মানে হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা? বাচ্চাও নেই, হাজবেন্ডও নেই। আলহামদুলিল্লাহ। সরি, কিছু বললেন? না, বললাম রাস্তা খালি। এর সাথে রাস্তা খালির কি আছে? না এমনি। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি, প্লিজ ফোনটা রাখবেন না। এটা লাস্ট। আপনার আপনার হাসিটা খুবই সুন্দর, একদম ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকাদের মতো। আর আপনি দেখতে নিশ্চয়ই আরো সুন্দর। হ্যালো, হ্যাঁ, হ্যালো। হ্যালো দোস্ত, দোস্ত তুই কই রে? ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি, কি বলবি বল। আর তোরা না বলছি আমার দুইটা বড় আর দুইটা ছোট জিপিআর 7 লাগবে। শোন, তোকে স্ট্রেট কাট একটা কথা আমি ক্লিয়ার করছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোর জন্য আমি এর আগেও একবার বাকি করেছিলাম। আমার এই মুহূর্তে তোর জন্য বাকি করে জিপিআর 7 কালেক্ট করা একদমই ইম্পসিবল। সো প্লিজ এই রিকোয়েস্ট আমাকে করিস না, মাফ চাই বাবা, প্লিজ। দোস্ত শোন, শোন তুই তুই একটু ম্যানেজ করে না নিয়ে আয়। হ্যাঁ, একটু কষ্ট করে ম্যানেজ করে নিয়ে আয় দোস্ত, প্লিজ। হ্যাঁ, তোরে বলতেছি, শোন, প্রমিস প্রমিস, আমি তোর আগের বাকি সহ আজকে সব টাকা নগদ দিয়ে দিব। তুই একটু নিয়ে আয় না প্লিজ। ঠিক আছে, তাহলে এটা হবে তোর জন্য আমার লাস্ট ট্রাই। একটু তাড়াতাড়ি কর দোস্ত, প্লিজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাদল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি, দেখি সে কোথায়। এখন রাখতো। হ্যাঁ। আমি একটু আসছি, একটা ফোন করতাম। হ্যাঁ,
ফোনটা কেটা দিলে ধরতেও তো ডরে মোর ফরমাই দিলে না থানার দিয়ে পুলিশই দিলে নাম্বারটাও তো চিনি না এর বড় তো ধরা লাগে দৌড়ি দেখি কি হয়। হ্যালো হ্যালো বাদল ভাই, তুমি কই? ও আমনে মই আছি রেল লাইনের পরে কসির বাজারের পিছে 3 ফুট লম্বা ড্রেনের পাশে আম গাছের তলে। আচ্ছা তুমি ওইখানে কতক্ষণ আছো? কতক্ষণ আছি হ্যাঁ মুই করতেরি না, তার রেল লাইনে বল্লার চাকে রেট ফালাইছে। আচ্ছা শোনো, আমার 2টা বড় আর 2টা ছোট দরকার ছিল, ম্যানেজ করা যাবে? রে মাথা নষ্ট, আগের পাই মুই 800, এখন দিলে হইবে 1600। নগদ দিলে মুই আসি, বাহি দিলে মুই নাই গেলাম। শোনো, আজকে পুরোটাই দিয়ে দিব, ঠিক আছে? তুমি টেনশন নিও না, ঠিক আছে? তুমি বলো যে তুমি কোথায়, আমি এক্ষুনি আসি, এক্ষুনি। মুই কইলাম না কেলি কেলি এক ঠিকানা 2 ফিরমু দিই না, যদি নেওয়ার হয় আইবেন প্লেনে, যাইবেন ট্রেনে। নগদ আনছি, নগদ বেসমু, বাহি বেসমু না, বাহির নাম ফাঁকি, বুঝছেন? আর নিশা খাইলে ভালো লাগবে, না খাইলে খাউজনে বেড়া উঠবে, আর বেড়া উঠবে মরে গেল। মুই কিন্তু ওর মধ্যে নাই, মোর বেশি সময় নাই, মুই ফোন রাখলাম। এরপর ফোন দিলে পাইবেন না, যে ঠিকানা দিছি আশেপাশে আইয়া মোরে লক্ষ্য করে বিটসাইবেন, বুঝছেন? আচ্ছা বাদল ভাই, তাহলে তুমি এখানে স্টে করো, আমি আসছি, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যেই চলে আসছি, হ্যাঁ? তারপর জিনিস বের করেন। টাকা কই 1600? এই ওষুধ এই এই না, পুরো 1500 আছে। এই নাও, ধরো জিনিস, নাও ধরো। আর 100 টাকা কমবে। আর 100 করো না, সোজা রাস্তা মাপো, অবস্থা ভালো না, ঠিক আছে? আর রাস্তার মধ্যে তুমি কি শুরু করছো? আরে যাও না। লাভের 100ই তো মুই পাইলাম না। এই তো না জিনিস এখনই সব খাবি? পাইপটা পাইপটা সরি, আমি তো পাইপটা বানাইনি রে দোস। এতক্ষণ বসে বসে কি করছস? হ্যাঁ টাকা দাও। দোস্ত ডোন্ট মাইন্ড, হ্যাঁ? আমি তোকে এইসব জিনিস আর কালেক্ট করে দিতে পারবো না। না পারলে না পারবি। তোর কি মনে হয় ভাবছি তো এলা কাকের অভাব? টাকা দিলে কি দিয়ে যাবে না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাদল ভাইয়ের কাছে অনেক টাকা বাকি পড়ে গেছে, বুঝতে তো পারছিস, অনেক ভেজালের ব্যাপার এসব। মতো থাক, হ্যাঁ? বাসা থেকে অনেকবার ফোন চলে এসেছে, যাচ্ছি, টেক কেয়ার। তুমি ছাদে দেয় না? হ্যাঁ কেন? তোমার ছাদে গাছ আছে? হ্যাঁ আছে। গাছের গোড়ায় পানি দাও। পানি দিচ্ছি, কিন্তু কেন বলো তো? মরা পাতাগুলো ফেলে দাও। Ding
আমি ইরেশ। আমি মন। নাইস টু মিট ইউ। আপনি তো অনেক সুন্দর। তাই নাকি? হ্যাঁ। থ্যাংক ইউ। কিন্তু আপনি জানেন এই সৌন্দর্যের পিছনে অনেক অসৌন্দর্য কাজ লুকিয়ে থাকতে পারে, যেটা খালি চোখে দেখা যায় না। ঠিক বুঝলাম না। আজকে তো আপনার সাথে আমার প্রথম পরিচয়, দেখা যাবে কাল থেকে আপনি আমাকে আর ফোনও দিচ্ছেন না। কেন? এই যেমন আমি সিগারেট খাই। এটা তো আপনার চাহিদা। কেমন বাজে গন্ধ। এটার নাম উইড, যাকে বাংলায় বলে গাঁজা। জানেন এটা খেলে যে দুঃখ ভুলে থাকা যায়? আপনি ট্রাই করে দেখুন। সরি সরি সরি। আর আপনার মতো একজন সুন্দরীর এটা কি প্রয়োজন? আর আপনার দুঃখই বা কিসে? অনেক কথা। আমি কি শুনতে পারি? মানে কৌতূহল আর কি। থাক না, পুরনো কথা বলে আর লাভ কি বলেন? তারপরেও যদি আমাকে বন্ধু মনে হয় বলতে পারেন, আর বললে মনে হয় নিজের কাছে কিছুটা হালকা হবেন। অনেক আগের কথা। কেউ একজন ছিল যাকে আমি অনেক ভালোবাসতাম, যার কারণে মা ভাই সব ছেড়ে ছাড়তে বাধ্য হয়েছিলাম। তারপর The number you dialed is not in service. কত জায়গায় খুঁজেছি, কোথাও পেলাম না। সব বন্ধুদের বাড়ি সব বন্ধুদের সব বাড়িতে জায়গায়? খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, মানে কোথাও পেলাম না। এই যে ছেলেটাকে বল। আমি আমি কিচ্ছু বলিনি, এতদিন কিচ্ছু বলিনি। বাপ মরা দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি এই অকুল সমুদ্র পাড়ি দিছি। আমার জন্য মায়া না হোক, এই ভাইটার জন্য, এই ভাইটার জন্য তোর এতটুকু মায়া নেই? ওর জীবন তোর জন্য শেষ করে দিয়েছে, লেখাপড়া বন্ধ করে চাকরিতে ঢুকেছে শুধু তোর জন্যে। তোকে লেখাপড়া শেখাবে, মানুষ করবে, তোর বাবার আশা পূরণ করবে। সেই ভাই কি করে পারলি, কি করে পারলি তুই এরকম, কি করে পারলি? তোর জন্যে, তোর আদর পেয়ে পেয়ে এরকম হয়েছে। ও কিচ্ছু বলিস না তুই, আমাকেও বলতে দিস না। তোর বোন যদি এভাবে নষ্ট হয়ে যেত, তুই কি ফেলে রেখে আসতে পারতি? আমি আর কি বা করতে পারতাম? কিন্তু তুই কি ওকে বোঝানোর চেষ্টা করেছিলি?
করিস না। ও তো আমার মতো দূরে চলে যেতে চাচ্ছে। আমার মনে হয় কি, চেষ্টাটা কর। চেষ্টা করলে ও হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু আমরা পারবো? আগেই বলছিস আমরা কি পারবো? পারবি না কেন? অবশ্যই পারবি। মনে মনে বল যে অবশ্যই পারবো, তাহলেই পারবি। তোদের মাধ্যমে ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, আর ওকে দেখে অন্য যারা অ্যাডিক্ট আছে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এটা বিশ্বাস কর, তাহলেই পারবি। কি সমস্যা? ফোন ধরছিস না কেন? দেখ, বাদল ভাই আমাকে টাকার জন্য অনেক প্রেশার দিচ্ছে। আমি এমনি অনেক ঝামেলায় আছি, সেখানে তুই তুই বুঝতে পারছিস না যে বাদল ভাই আমাকে টাকার জন্য কতটা প্রেশার দিচ্ছে, আর আমি খুবই ঝামেলায় আছি। দেব দেব। সেখানে তুই কি না ধুর! আফা মুই দূরের ব্যবসা হতে বই নাই, মুই টাকা পা মোর টাকা দেন, মোর টাকা লাগবে। বাদল ভাই শোনো, আমি ওকে তোমার সামনে ফোন দিয়েছি, তাই না? ও কি করলো তুমি তো দেখলে। প্লিজ বাদল ভাই একটু ম্যানেজ করো প্লিজ। ম্যানেজটা মুই করবো কুমের দিয়া। মোটে যে করে টাকা হলে বর্ডারে দিয়ে মাল আনছি, মাল তো আপনি নিয়ে হেরেতেছেন, একটু খাইয়ে ঘুমাইতেছে আর সিট পড়াং। কিন্তু টাকা তো মোর কাছে, মোর দলে এখন তো মোর পকেটে টাকা নাই, ওদিকে মাল আটকে গেছে, মাল আনতে পারি না। প্রশাসনের যে চাপ, হ্যাঁ মুই সহ্য করতে পারি না। মুই এখন করবো কি? আসল কথা কি, মোর নাম কি কালা বাদল। মোর কথা নাই কোনো আবল তাবল, কথাটা মনে রাখেন। আর আমরা যদি না পারেন হে বাসার ঠিকানাটা মোটে দেন, মুই যাইয়া টাকা উড়ে আইলে আমি যেদিন হারিয়ে যাব সেদিন কি হবে? লুকবো আবার চোরের মধ্যে, তোমারই আঁচল তলে। সেই সুধা লাগি কি যে মজা, ন্যাংটো আমি হয়ে। শুনেছি। আচ্ছা তাই? তোমার নজরুল কিংবা লালনের গান শোনা হয়? শোনা হয় না, তবে আমি এদের ফ্যান। তাই? বাহ, আমি তো লালন রীতিমতো ধারণ করি। আমি অপার হয়ে বসে আছি ও হৃদয়ময়, পারে লয়ে যা আমায়। শুনেছি, আমার অনেক পছন্দের একটা গান। কিন্তু এখন একটা কাজ করতে। কি কাজ? একটা ভালো কাজ। ভালো কাজ তো বুঝলাম, কিন্তু কাজটা কি? কাজটা হলো, ধরো আমরা তো যেমন চারজন একসাথে সবসময় থাকি। হ্যালো, হ্যালো, মৌ বলছিলেন? বলছিলাম কে? জি, আমি আশরাফুল মুখলুকাত। সে তো বুঝতেই পারছি, কে বলছেন? জি না, মানে আপনার নাম্বারটা আমার ফোনে সেভ করা ছিল তো, তাই ফোনটা দিলাম। আপনি আমাকে চেনেন? মনে তো হয় না। অপরিচিত মেয়ে মানুষের নাম্বার পেলে ফোন দিতে ইচ্ছা করে না? ফাইজলামি বন্ধ করেন, অসভ্যগুলা। কি রে, কি খবর তোদের? তুই পারছিস? জানতাম তোরে দিয়ে হবে না। তুই? আমার দ্বারা এসব হইব না। তুই নিশ্চয়ই পারছিস। আজকে রাসেল বেঁচে থাকলে ও ঠিকই পারত। আচ্ছা চল চা খাই। তুমি এত তাড়াতাড়ি এলে কি করে?
তোমার জন্মদিন, আমি দেরি করবো কেন? আমাকে তাড়াতাড়ি আসতে হবে না? তুমি কি করে জানলে আজকে আমার বার্থডে? আমি না জানলে তোমার চলবে না। আমি জানবো না তোমার জন্মদিন? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। এর আগে কেউ কোনোদিন আমাকে এভাবে উইশ করেনি। আমি তোমাকে একটা কবিতা পড়ে শোনাবো। যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়, যখন ঝরিছে ধান বাংলার খেতে খেতে ম্লান চোখ বুঝে, যখন চড়াই পাখি কাঁঠালি চাঁপার নিরে ঠোঁট আছে গুঁজে, যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সদা জলে শিশিরের গন্ধে শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে, তখন আমারে যদি পাও না কো লাল শাক ছাওয়া মাঠে খুঁজে, ঠেস দিয়ে বসে আর থাকি না তো যদি বুনো চাল তার গায়ে, তাহলে জানিও তুমি আসিয়াছে অন্ধকারে। যার ডাক শুনে রাঙা রৌদ্রেরও চিল আর শালিকের ভিড় একদিন ছেড়ে যাবে আম জাম বনে নীল বাংলার তীর, যার ডাক শুনে আজ খেতে খেতে ছড়িতেছে খই আর মৌরির ধান। কবে যে আসিবে মৃত্যু, বাসমতি চালে ভেজা সাদা হাত খান রাখো বুকে, হে কিশোর গোরচনা রূপে আমি করিব চেষ্টা। বলো না? হ্যাঁ বলো। রাসেল তুমি কোথায়? আমি ধানমন্ডি। ও আমি আসলে একটা প্রবলেমে পড়েছি। কি হয়েছে বলো? আরে শপিং এ বের হয়েছিলাম, শপিং এর ব্যাগটা নিয়ে একটা চোর দৌড় দিল। কোন মার্কেটে তুমি? আমি উত্তরে স্টিচে। ওকে, তুমি ওখানে থাকো, আমি আসছি। তুমি তুমি না ধানমন্ডিতে ছিলা, তুমি এত তাড়াতাড়ি কি করে আসলা? সেটা বাদ দাও, তুমি কি কিনবে চলো কিনে দেবো। এখন আর মুড নেই, তুমি আমাকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসবে? হ্যাঁ চলো রিক্সায় উঠি। কেমন আছো? ভালো আছি। কোত্থেকে আসলে? এই একটু শপিং এ। আসো চা খাই। না না আজ না, এমনি লেট হয়ে যাচ্ছে, তাছাড়া সাথে তো গেস্ট আছে। আপনি যান, ভালো থাকেন। আচ্ছা, ওই রিক্সাতে মৌ তো একাই ছিল না, কিন্তু ও বললো ওর সাথে গেস্ট, মানে আমি তো একজনই দেখলাম। তোরা কি আর কাউকে দেখলি? দেখলাম তো, মৌ আর রিক্সাওয়ালা দুইজন। আরে না, রিক্সাওয়ালা না, মানে গেস্ট। গেস্ট? মৌর সাথে যে রিক্সাওয়ালা ছিল ধরে নে ওটাই ওর গেস্ট। আরে দূর, কি পাল্টো কথা। দেখ গিয়ে নতুন করে নেশা করেছে কিনা আজকে। করতেও পারে। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? ইম্পর্টেন্ট কোন কথা আছে নাকি? না, তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই। কি আশ্চর্য, আজ দুপুরে না দেখা হলো? সে তো একবার, তাতে কি? আপনি নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোচ্ছেন। না,
কিছু লুকোচ্ছি না। সিগারেট হবে? হঠাৎ আপনি সিগারেট খেতে চাচ্ছেন কেন? না, তুমি তো বলেছিলে সিগারেটের সাথে নাকি খুব ভালো বন্ধুত্ব হয়। সিগারেট ভালো বন্ধু? ভুল বলেছিলাম। যাই হোক, আপনি হঠাৎ সিগারেটের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন কেন? না, গাঁজা সিগারেট খেলে নাকি সব কিছু ভুলে থাকা যায়, তাই। তখন তো আমি স্বপ্নে ছিলাম, ভুলেছিলাম। আপনি জানেন, আমার জীবনে হঠাৎ করে এমন একজন এলো যে আমার ঘুম ভাঙিয়ে দিল, আমার সব ভুলগুলো ধরিয়ে দিল। কে? আপনি কথা বলবেন তার সাথে? খুব গুছিয়ে কথা বলেন। অবশ্যই বলবো, সে তো মানুষ না, মানুষের উপর দেবতা। রিং হচ্ছে। এই মুহূর্তে আপনার কাজ কই, ফোন তো বন্ধ। আচ্ছা, তুমি নাম্বার বলো। আচ্ছা, আচ্ছা, বাদ দাও। কাল কাল কি কাজ, মানে ফ্রি আছো কিনা? ফ্রি আছি। ওকে, তাহলে সকাল 10টায়, ঠিক 10টায় আমি ফোন দিলে বাসা থেকে নেমে নিচে দাঁড়াবে। আমি তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। ওকে, ঠিক আছে। ডান? আপনি থাকবেন? না, যেতে হবে। চলো। ইরেশ, আজকাল তো একদমই আসো না, আন্টির খোঁজ খবর তো রাখোই না। আন্টি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো। ও, পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু মৌ। আচ্ছা আন্টি, আমরা যে কাজে আসছি, রাসেলের বেডরুমে একটা ছবি দেখেছিলাম, ওটা কি একটু আনবেন? একটু দেখতাম। রাসেলের ছবি দিয়ে? না মানে, আপনি আনার পরে বলবো। আনছি। আপনি আমাকে আগে বলেননি কেন এটা যে রাসেলদের বাড়ি? না মানে, তুমি যে রাসেলকে চিনতে, আমি সেই রাসেলকেই চিনতাম কিনা এটা তো আমি জানতাম না। রাসেল তোমাদেরকে ভীষণ ভালোবাসতো, তোমার মনে আছে ইরেশ? তোমরা এলেই একদম অস্থির হয়ে যেত। মা, ইরেশ আসছে, আলামিন এসছে, আবির এসছে, ওদেরকে চা দাও, নাস্তা দাও। খুব ভালোবাসতো তোমাদের। পাগল ছেলে, এত বড় হয়েছিল, ভার্সিটিতে পড়তো, অথচ আমাকে ছাড়া খেতই না। বলেছিল আমাকে ছেড়ে নাকি কোথাও যাবে না কোনোদিন। বেঈমান ছেলে।
মাকে রেখেই চলে গেল। একেবারে চলে গেছে আমাকে ছেড়ে। কোথায় চলে গেল? একটা অ্যাক্সিডেন্ট আমার ছেলেটাকে কেড়ে নিল আমার কাছ থেকে। সব শেষ হয়ে গেল। আমার ছেলেটার চোখে কি মায়া, আমার ছেলেটা কি সুন্দর ছিল জানো। দেখো দেখো, কি সুন্দর না আমার ছেলেটা দেখতে। কি অদ্ভুত না আমার ছেলের চোখ দুটো। আর ফিরবে না। আজকে পৃথিবীতে একটা নতুন দিন, অন্যরকম দিন। মানে তুমি আজকে ড্রাগ নাওনি? হ্যাঁ, কিন্তু সেটা তো নিশ্চয়ই আমার ভালো লাগছে না। স্বাভাবিক। তাহলেও তুমি ড্রাগ নেবে না। আমি স্বাভাবিক বলেছি এই অর্থে যে অন্ধকারের বাসিন্দাদের চোখে যখন সূর্যের প্রথম আলোটা পড়ে তার সহ্য হয় না, সে সহ্য করতে পারে না। কিন্তু আস্তে আস্তে আলোটা তার সয়ে যায়, আলো তখন তার ভালো লাগে। অন্ধকার তার ভালো লাগে না, অন্ধকারে সে অভ্যস্ত হয়ে যায়। আর অন্ধকার তো শুধুই অন্ধকার। অন্ধকারে কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না, আলোতে সব দেখা যায়। কিন্তু যার অন্ধকার ভালো লাগে তার আলোর কি দরকার? তো তুমি আলোটা চাও না? হ্যাঁ, আলোতে তোমাকে দেখা যায়। তুমি আজকে একটা কাজ করবে, জীবনানন্দ দাশের মৃত্যুর আগে কবিতাটা পড়বে। কেন? কেন সেটা পড়লেই তুমি বুঝবে। কালকে আমি তোমার কাছ থেকে শুনবো। কেন এসেছিলে আমার জীবনে, আবার কেনই বা চলে গেলে? আমি আমার জীবনটা সুন্দরভাবে সাজাতে শিখেছি। আমি বুঝিনি আমার জীবনে এমনটি ঘটবে। আমি চাই আমার মতো যারা নেশার মাদকদ্রব্য হাতে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রাসেলের মতো মানুষরূপী আত্মা তাদেরকে সুস্থ করে তোলক। যেন কেউ আমার মতো এমনটি না করে। এমন করে সবার জীবনে আলোর ঘণ্টা বেজে উঠুক।